হ্যালো, আসসালামু আলাইকুম দেশবাসী। আমি এখন আসছি বাংলাদেশ জামাত ইসলামী সাবেক আমির আলহাজ মরহুম শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের গ্রামের বাড়ি। এই গ্রামের নামটা কি? মোহাম্মদপুর। মোহাম্মদপুর। আপনার বাসা কি এখানেই? আমার বাসায়। যেহেতু প্রতিবেশী আপনি, তার সম্পর্কে কিছু বলেন। সে লোকটা কেমন ছিল? ও ভালো লোক ছিল, খুব ভালো লোক ছিল। যাই হোক, এই যে দুজন লোক, দুই ভাইকে দেখতেছেন, এরা কিন্তু আসছে সেই অর্থাৎ লালমনিরহাট পাটগ্রাম থেকে, বাংলাদেশের এক শেষ প্রান্তে প্রায়, ওখান থেকে আসছে আমার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া। ওখান থেকে আমি তাদের সফর সাথী হয়েছি, আমি আসছি। তো হুজুর কিছু বলেন, আপনারা এত দূর থেকে আসলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদি কাফেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামের সুনামধন্য আমির আলহাজ মাওলানা মরহুম শহীদ মতিউর রহমান নিজামী হুজুরের বাড়িতে আমরা আসছি দেখার জন্য, এবং হুজুরের যে কবর, সে কবর আমরা জিয়ারত করব, জিয়ারত করার উদ্দেশ্যে এসেছি। প্রিয় দেশবাসী, আসলে আপনারা জানেন তাকে রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে জামায়াতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যেই হত্যা করা হয়েছিল। এই দেখেন, এত বড় একজন নেতার বাড়ি, তার বাড়িতে কিছুই নেই, শুধু একটা টিনের ঘর আর একটা রান্না করার জন্য চালা, আর আমরা কিছুই পেলাম না, আর একটা বাক্স। তাও এই বাড়িটি তিনি পাবনা কল্যাণ ট্রাস্ট, ইসলামিক কল্যাণ ট্রাস্টে দান করে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দেশবাসী, এই হলো আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক আমির শহীদ মরহুম মতিউর রহমান নিজামী সাহেবের বাড়ি। আমরা আসলে দেখি খুবই হতভম্ব হয়ে গেলাম যে এত বড় একজন মানুষ, এত বড় নেতা, তাকে সারা দুনিয়া চেনে, তার বাড়ির আজ এই অবস্থা। দেখুন, এই যে ওনার যে বাসা, এই যে ঘরের অবস্থা দেখেন। ওনাকে যে কফিনে করে আনা হয়েছিল, অন্ধকার, এখানে লাইটও নাই, তারপরেও আপনার লাইট আছে, ফোনের লাইট আছে, একটু লাইটটা দেন। এই দেখেন, যে কফিনে করে ওনাকে আনা হয়েছিল, আমি এই যে কফিনটার কাছে দাঁড়াইছি। লাইট নিচে দাঁড়ান। এই যে কফিন, যেই কফিনে করে আল্লাহর একজন মাহবুব বান্দা, বাংলাদেশ জামাত ইসলামের আমির ছিলেন, ওনাকে এই কফিনে করে নিয়ে আসা হয়েছিল। কফিনটা আজ এখানে রয়ে গেছে। যাই হোক, দেখেন ঘরের মধ্যে কিছুই নাই। এত বড় একজনের একটা চেয়ার আছে, একটা ভাঙা চৌকি আছে। যাই হোক, আমরা এখন যাব কবরস্থানে, যা ওনার জন্য আমরা একটু দোয়া করব। পরবর্তী ভিডিওটা দেখি। রাস্তা একটু পরে কতটুকু, এখান থেকে কতটুকু ফাঁকে কবর হবে? ওনাকে ব্যক্তিগতভাবে পারিবারিক মানে কবর দেওয়া হয়েছে, নাকি আপনাদের গ্রামের যে কবর সেই কবরস্থানেই? অর্থাৎ সারা গ্রামের লোক যেখানে কবরস্থ করে সেখানেই রাখা হয়েছে, ব্যক্তিগতভাবেও তাকে কবরস্থ করা হয় নাই। অর্থাৎ সে এরকম এত বড় একটা নেতা, তারপরও গ্রামের সবাই যেখানে শুয়ে আছে তাকেও সেখানেই রাখা হয়েছে। যাই হোক, আমরা যাব এখন কবরস্থানে, আমাদের সাথে থাকুন।